গুড মর্নিং বন্ধুরা, আমার ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে 18 ফেব্রুয়ারি, শিব চতুর্দশী। তো এই শিব চতুর্দশীর দিনকে আমার ফার্স্ট ব্লগটা আমি শুরু করলাম। আর এখন বাজে হচ্ছে 7:16। আর এত পরিমাণে কুয়াশা, কালকে এমন ছিল না, আজকে যে এমন কুয়াশা দেবে ধারণা করতে পারিনি। তো যাই হোক, এখন কাজ করতে হবে, কারণ তোমাদের এই ছোট্ট ব্লগটির ভিতরে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আমাদের গ্রামের শিব পুজো দেখানোর চেষ্টা করব আমি। তো তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থেকো আমার। আর আমি কাজ টাজ করে স্নান দান করে রেডি হয়ে পুজোর সময় দেখা করছি, ঠিক আছে? তো এই যে শিব পুজোয় এমন কুয়াশা আমি দেখিনি, আমি ভাবিনি যে আজকে কুয়াশা হবে। তো বাড়ির সামনে কোনো কিছুই চোখে দেখা যাচ্ছে না। যাই হোক, রাস্তাটাও দেখো, তো রাস্তাটা একদম পুরো খোলা হয়েছে, সামনে কিছুই দেখা যাচ্ছে না। তো এখন এরকমই। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ভাগ্নি, আমরা সবাই মিলে একসঙ্গে শিব পুজোর ভিতর যাবো ঘুরতে। তো শিব পুজো তাই বাড়ির সামনে যে অল্প একটু ফাঁকা জায়গা ছিল ওইটুকু ভালো করে জল টল দিয়ে ধুয়ে নেবো। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর নিচটা যেটুকু জায়গা আছে ওইটুকু গোবর টোবর দিয়ে লেপে নেবো। আমাদের গ্রামের বাড়ি এগুলো স্বাভাবিক, তো ভালো লাগে। ছোটো ছোটো কাজ এরকম পুজোর আচ্ছার দিন এগুলো করতে ভালো লাগে। তো এখন হচ্ছে গোবর টবর দিয়ে নিচে যেটুকু মাটির জায়গা ছিল ওইটুকু গোবর টবর দিয়ে সুন্দর করে লেপে নেবো, তো ভালো লাগবে দেখতে। আর এইটুকু লেপা হয়ে গেলে তারপরে আমি রান্না করতে যাব। তো আজকে যেহেতু শিব পুজো, তো আজকে নিরামিষ। তো আমি আজকে একটা নিরামিষ, তো লাউ দিয়ে ডালে বড়া, মানে হচ্ছে মটরের ডালে বড়া। তো যারা যারা নিরামিষ করো তো ভাবো কী করবো, তো লাউ দিয়ে ডালের বড়াটা খেয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। তা আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে? তো নিরামিষ রান্না করবো, সেই জন্য আমি মটর ডাল নিয়েছিলাম। মটর ডাল কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ডাল আমি পেস্ট করে নিয়েছি এবং লবণ আর হলুদ দিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের ভিতরে দিয়ে দেবো, ভেজে নেবো বড়াটা। বড়াটা একটা একটা করে দেবো, আপনারা যেমন শেপ পারেন সেমন শেপ দিতে পারেন। তো যার যেমন ইচ্ছা, আমার এরকম শেপ ভালো লাগে ওই জন্য আমি এরকম দিলাম। তো এটাকে ভেজে টেজে তারপরে রান্না করব। এটা খেতে খুব টেস্টি লাগে, বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন একবার, নিরামিষ। ওকে। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো এইভাবে করে ভেজে নেবে, তোমরা দেখে নাও। এইভাবে করে ভাজবে, ভালো লাগবে খেতে। তো আমি লাইট নিরামিষের জন্য, লাউ তরকারি নিরামিষের জন্য আলু নিয়েছি। এই তেলের ভিতর দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা ভেজে গেলে ওর ভিতরে আমি টমেটো দিয়ে দেবো। একটা টমেটো নেবেন, একটা চা চামচ বাবা, যে সেইভাবে দিয়ে দেবা। তো আমি টমেটো দিয়ে দিয়েছি। এই যে টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর ভিতরে আমি এক বাটি লাউ কেটে রেখেছিলাম, তো এরকম করে লাউগুলো দিয়ে দেবো। লাউগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়ানাড়ি করে ওর ভিতরে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, মানে স্বাদ অনুযায়ী সব কিছু আন্দাজের মতো দিয়ে দেবে। তারপরে আমি জল টল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে ওটাকে রেখে দেবো। তো আমি জল দিয়ে দিয়েছিলাম কিছু পরিমাণ, লাই অনেক জল ওঠে, জল দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ওর ভিতরে ডালের বড়াগুলো দিয়ে দেবো। ডালের বড়াগুলো দিয়ে তারপরে আমি সম্বারা দেবো তরকারিটা। তো ডালের বড়াগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেবো। সম্বারা দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে আমি রাঁধুনি দিয়ে দিয়েছি। রাঁধুনিটা দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো তরকারিটা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের রেডি নিরামিষ। আমার ছেলে এখন নিরামিষটাকে খেয়ে ভালো করে রিভিউ দেবে। আমার ছেলে, আমার ছোট্ট সোনা ঈশান। বাবা কেমন হয়েছে? আমার ছেলের খুব ভালো লেগেছে। তো আমার ছেলের খুব ভালো লেগেছে, তো এখন আমার ছেলেটাকে খাইয়ে নেবো, কারণ আমার ছেলেটাকে অত বেলা অবধি না খাইয়ে রাখা যাবে না। তো যাই হোক, আমার ছেলেটাকে আমি খাওয়া দাওয়ানো করে
তারপরে আমার বাকি কাজগুলোয় যাব। দেখা হচ্ছে তারপর। তো আমরা এখন ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছি। তো এই যে হলো আমার জায়ের ইনস্টাগ্রামে একটা আইডি আছে, তো তোমরা সবাই গিয়ে আইডিটাকে ফলো করবে। আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং আমারও লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সবাই গিয়ে ভিডিওগুলো দেখবে এবং প্লিজ 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 আমাদেরকে ফলো করে আমাদের ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে আমাদেরকে আরও আরও উৎসাহ জাগায় দেবে, ঠিক আছে? ভালো ভিডিও বানাই, তো তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করবে। ওকে, ভিডিও বানাই, তারপর দেখা হচ্ছে। তো আমার স্নান কমপ্লিট। আমি এখন ঠাকুরের পুজোর সব জিনিস গোছাবো, তারপরে গুছিয়ে ঠাকুরকে পুজো দেব। তো দেখা হচ্ছে রেডি হয়ে। তো আমি এখন পুজো দিতে বসেছি, আমার বেলা হয়ে গেল পুজো দিতে। এই যে আমার লক্ষ্মী ঠাকুর, ওখানে আছে শিব ঠাকুর। তো আমি এখন পুজো দেবো। তো আমরা সবাই রেডি হয়ে টোটোতে বসে পড়লাম। টোটোতে বসে আমরা যাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি জায়গাটার নাম হলো 1 নম্বর ব্রিজ। আমি জানি না জায়গাটার নাম 1 নম্বর কেন ব্রিজ, বলতে পারবো না। কিন্তু আমরা এই যে সবাই মিলে যাচ্ছি, এই যে আমার ননদ, পাশের বাড়ির ননদ, আমার ভাগ্নি, আমার ভাস্তি, সবাই মিলে আমরা এক টোটোতে মিলে যাচ্ছি। আর আমাদের এখানকার এই যে আম গাছ, মানে খুব সুন্দর লাগে। আম হবে সামনে, আমের দিন আসছে, কি মজা আম খাবো। তো আমরা চলে আসছি, পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেছি এখানে। আমরা বাকি লোকের জন্য আমরা এখানে অপেক্ষা করছি। তো ওরা সবাই আসলে সবাই আমরা একসঙ্গে ভিতরে যাব। এখানের ভিড় গিয়ে এই যে আমরা নদীর, মানে নদী বলতে নদী না, জলের যেখান থেকে জল নেবো সেখানে দাঁড়িয়েছি। পিপাসা আমাকে হাই দেখাচ্ছে, হাই পিপাসা। তো আমাদের পাশের বাড়ির, তো এই যে আমার বাবা, আমার ঈশান, আমার ছেলে, পাপা। তো সবাই এখন জল ভরতে যাবে। তো সবাই জল ভরার ওখানে যাচ্ছে। এই যে এখানকার কথা বলেছিলাম আমি, এখানে যখন বন্যা হয় না, এখানে পুরোটা ভরে যায়, একদম পুরোটা ভরে যায়। তো এখান থেকে সবাই এটা জল ভরে নিয়ে তারপরে সব যাবে পুজো করতে। তো আমাদের এই যে গ্রামের সবাই যারা আমরা ছিলাম, আমরা একসঙ্গে এসেছিলাম। এই যে তারা আছে, আর কিছু আছে সামনে। তো এই যে আমরা সবাই, এই যে আমার ননদ আর আমার ননদের মেয়ে, আমার ভাগ্নি, তো ওরা জলকে, গঙ্গা মাকে পুজো করে তারপরে গঙ্গা জল উঠাবে। তো এই যে আমাদের সবাই, এই যে হাই 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 তো এই যে সবাই এখানে আমরা আছি, কাকির 2 বৌমা, মেয়ে, আমি, আমার যা, আমার ননদ, সবাই এখানে আছি। তারপরে সবাই এখন জল ঢালবে, বাবা ভোলেনাথের মাথায় এখন জল ঢালবে। তো যাচ্ছি, আমরা মন্দিরে উঠছি। মন্দিরটা একটু ভিতরে, অ্যাকচুয়ালি এটা একটা শ্মশান। এই শ্মশানের উপরেই মন্দিরটা। কালীমার মন্দির আছে। কিছুদিন আগেই এখানে পূর্ণিমার সময় কালীমার পুজো উপলক্ষে এখানে অনেক বড় একটা মেলার আয়োজন করেছিল। তো আমি ওখানে আসিনি, আসছিলাম, আগেরও আসছিলাম, এবার আসা হয়নি। তো সবাই এখানে যে জল ঢালার জন্য যাচ্ছে। আর এখানে মা পার্বতী আর ভোলানাথের একটি মন্দির আছে, ওইখানেই সবাই জল ঢালবে। খুব মজা হয়। ছোটোবেলার দিনগুলোকে খুব মিস করি, এরকম চলে যেতাম। এটা হলো আমার শ্বশুরবাড়ির জায়গা, এখানে আমার বিয়ে হয়েছে। তো আমি কোনোদিনও, যদি আমার বাপের বাড়িও এরকম আছে মন্দির, আমি ওখানেও গেলে পরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো ওই যে সামনে ওটা হলো মা কালীর মন্দির। তো ওখানে আগে যাবে জল ঢালতে, তারপরে ওইখানে ঢালবে। তো সবাই যাচ্ছে।
এখানে প্রত্যেকবার খিচুড়ি খাওয়ায়, তো আমরাও চলে এসেছি খিচুড়ি প্রসাদ নিতে। তো আমরা এখানে বসবো। তো এখানে জায়গা খুঁজছি, পাচ্ছি না। অনেক লোক হয় এখানে, অনেক লোক। তো আমাদের সবাই চলে আসছে, আমরা জায়গা খুঁজছি বসার জন্য। তো আমার ভাগ্নি পোজ দিচ্ছিল, তো যাই হোক আমি ছবি তুলছিলাম না, ভিডিও করছিলাম। তো এখন আমরা যাচ্ছি বসার জন্য। তো অনেক খোঁজাখুঁজির পর আমরা বসে গেছি। এই যে ওদেরকে পাতা দিয়ে দিয়েছে, আমাদেরকে খিচুড়ি দিয়েছে, ওদেরকে দেয়নি এখনো, দেবে। তো আমরা এখানে এই যে খিচুড়ি খাওয়ার জন্য বসে পড়েছি। তো এখানকার খিচুড়ি খুব টেস্টি না বাবা? খাও, কিরকম টেস্টি? স্বপ্না কিরকম? তাই অর্চনা কেমন? হেভি। নাও। ওই যে খিচুড়ি দিচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে এখন হাত টাত ধুয়ে এখানে দাঁড়িয়েছি, আবার এদিকে একটু ঘুরে টুরে ভিডিও করে টুরে আমরা চলে আসি বাড়ি। তা তোমাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরে যারা যারা ছিল তাদেরকে মানে জুস বা ঠান্ডা দেওয়া হচ্ছিল, এটা আমার খুব ভালো লেগেছে। অনেক দূর থেকে অনেক লোক আসে। তো আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেলাম, আমরা বাড়ি যাওয়ার জন্য টোটোয় বসে পড়েছি। এখান থেকে আমরা সোজা এখন চলে যাব বাড়ি, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছিলো, অত বেলা অবধি বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যাবে না। তো যাই হোক, তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি। আশা করি আমার ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে, আর আমার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে অনেক ভালো লেগেছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক এবং একটি শেয়ার করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তো আমার সঙ্গে দেখো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।